দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে রান্না সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন বাজে সকাল মোটামুটি 8:30টার মতো বাজে, ওই তো 8:20 কি 25 বাজে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। আসলে প্রতিদিন সকালবেলা করে এত ঘুম পায়, রাতে আমার ঘুম হয় না, কিন্তু সকালবেলা করে প্রচণ্ড ঘুম পায়। কিন্তু কি বলো তো, ওই সকালবেলা করে তো সকাল সকাল উঠতে হয়, কারণ কাজ থাকে, তো সেই জন্য আর ঘুমানো হয় না। তো আজকেও প্রতিদিনের মতো সকালবেলায় আমার ঘুম ভেঙেছে, কিন্তু ঘুম ভেঙেছে তারপরে আবারও ঘুম পাচ্ছিলাম, আমি শুয়েই ছিলাম, তো ঘুমিয়ে পড়েছি। তারপরে এখন ঘুম থেকে উঠে দেখি একদম 8টা বাজে। মোবাইলে দেখলাম পুরো 8টা বাজে। তারপরে তাড়াতাড়ি করে উঠে তারপরে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম একদম রান্নাঘরে, বাসি কাপড়টা পাল্টে। কোনো কিছু আর করার সুযোগ পাইনি। এমনিতেই বাবানের পাপা বাসি কাজ করেই রেখেছিল, আর আমি ঘুমিয়েছিলাম দেখে কেউ ডাকেও নি, বাবানের ডাকেনি, বাবানের পাপাও ডাকেনি। তো যাই হোক, সেই কারণে ঘুম থেকে উঠে দেখি এত বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম, ফ্রেশ হয়েছি। সকালের দুটো ওষুধ থাকে আমার, খালি পেটে ওষুধ দুটো খেয়েছি। খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে ওই যে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর খেলাম ওই যে কলা খেয়েছি, ব্রেড, তারপরে ডিম সেদ্ধ, আর খেলাম হচ্ছে ড্রাই ফ্রুটস। এগুলো আমি সকালবেলা খেয়েছি। আর বাবানের খাবার সব কিছু বাবানের পাপাই সকালবেলা দিয়ে দিয়েছে। ওই উঠেই যেহেতু কাজকর্মগুলো করেছে, আর ঘুম থেকে উঠে ও হচ্ছে কী করেছে বলো তো, বাসি কাজ সেরে বাবানকে খেতে দিয়েছে, ও নিজেও ফ্রেশ হয়েছে। তারপরে হচ্ছে ছোটো মাছ ছিল আনা, তো ছোটো মাছগুলো পরিষ্কার করা হয়নি, কেটে বেছে ধোয়া হয়নি। তো সেটা বাবানের বাবা সকালবেলা উঠে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে রান্নাঘরে এসে দেখলাম। তো সেগুলো আজকে রান্না করবো, ছোটো মাছ করবো আর ডাল করবো, এছাড়া আর কিছু করবো না। এমনিতেই সময় নেই, 8:30টার দিকে রান্নাঘরে এসে কি রান্না করবো, তাড়াহুড়ো করে এগুলোই করে ফেলবো। তো যাই হোক, এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত তো বসিয়ে দিয়েছি। তো ছোটো মাছের জন্য আমি আজকে আলু, কাঁচা কলা আর হচ্ছে দুটো পটল দিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটু আমি দিয়েছি হচ্ছে ওই পুঁই শাকের ডাঁটাগুলো আছে, ওগুলোও দিয়েছি। আর করলাও দিয়েছি, আর কিছুটা করলা আমি ডালে দেবো। তো আলাদা করে আর ভাজবো না, যেহেতু এমনিতেই সময় নেই। তো যাই হোক, মুসুর ডাল করবো, তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। আর মুসুর ডালটা তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। আর যদি শুধু ছোটো মাছ করি তখন আবার খেতে পারবে না বাবানের বাবা, ও আবার শুকনো শুকনো তরকারি খেতে পারে না। ছোটো মাছের ঝোল ঝোল খেতে ভালোও লাগে না, একটু শুকনো শুকনো তরকারি ভালো লাগে। তো সেই কারণে ডালটা করা। ওইদিকে আমার ভাতও হয়ে গেছে। আর করলা যেহেতু ডালে দেবো, আমি না একটু ওই ফোড়ন দেওয়ার সময় একটু হালকা ভেজে নিই, এতে খেতে বেশ ভালো লাগে। তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ডালটা নামিয়ে নেব। আর ছোটো মাছ এখন করে নেব। ছোটো মাছগুলো হচ্ছে আমি একটু ভালো করে ভেজে নেব, অনেকটাই ছিল, কিছুটা রেখে দিয়েছি। আর কিছুটা ছোটো মাছ হচ্ছে আজকে করব। তো যাই হোক, সবজিগুলো সব কেটে নিয়েছি। আর মশলা তো ভাজা জিরের গুঁড়ো আছে, ওটাই আমি দিয়ে দেবো। ছোটো মাছে এক্সট্রা করে আর মশলা করি না আমি। তো মাছগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি, খুবই অল্প একটু তরকারি করব। মাছ যেহেতু অল্প আছে, তরকারিও অল্প করে করব, যেহেতু কিছুটা মাছ রেখে দিলাম, নইলে অনেকটা করা যেত, আর লাগবেও না বেশি। তো যাই হোক, এদিকে দেখো ওর মধ্যে কিন্তু পুঁই শাকের ডাঁটা আমি পরে কেটেও দিয়েছি, একটু দুটো পুঁই শাকের ডাঁটা ছিল ফ্রিজে রাখা, তো ওটাই আমি দিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ঢেকে দেবো। আর টমেটো ছিল, আমি ভেবেছিলাম টমেটো দেবো, একদম ভুলে গেছি তাড়াহুড়োতে। আর এইদিকে তো প্রতিদিন সকালবেলা খেয়ে দিয়ে একটু বসে খেয়ে দিয়ে তারপরে রান্না বসাই আমি। আজকে একদমই সময় পাইনি, এদিকে খাচ্ছি আর রান্না করছি, এরকমভাবেই কাজ করতে হয়েছে আমাকে। তো এইদিকে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে এখন দিয়ে দেবো, ঢেকে রেখে দেবো। কিছু বাসন আছে, এটা সেদ্ধ হতে হতে বাসনগুলো আমি গুছিয়ে নিই। তো যাই হোক, এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, কয়েকটা বাসন ছিল, আর নিচে গামলাতেও অনেকগুলো বাসন ছিল, সবগুলো নিয়ে তারপরে একটা একটা করে গুছিয়ে নেব, তাহলে এদিকটাও বেশ গোছানো থাকবে। আর ওইদিকে ছোটো মাছটা প্রায় হয়ে গেছে, এদিকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে। আর বাবানের আজকে আর টিফিন কিছু করে দিতে পারিনি, যেহেতু হাতে একদমই সময় ছিল না। তো সেই কারণে বাবানকে আজকে টিফিনে বিস্কুট দিয়ে দিয়েছি আমি। তো যাই হোক, দেখো এইদিকে আমি ছোটো মাছ আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি বাড়িতে জিরে আর ধনিয়া আর 2-1টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো ছোটো মাছের তরকারিটা একদম হয়ে গেছে। তো এটা এখন হচ্ছে আমি নামিয়ে নেব, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব, কয়েকটা বাসন আছে, বাসনগুলো মেজে নেব। বাবানের বাবার স্নান করেও নেওয়া হয়ে গেছে, আর পুজো দেওয়াও হয়ে গেছে বাবানের বাবার। তো আবার পড়তেও বসানোর আজকে বেশি সময় পাইনি, যেহেতু এদিকে ছোটো মাছ বাছতে তো অনেকটা সময় লাগে, আবার স্নান পুজো ওকে করতে হয়, ও আবার কাজটা খুব তাড়াতাড়ি করতে পারে না, খুব ধীরে ধীরে কাজ করে।
সেই জন্য হচ্ছে বাবানকে শুধুমাত্র দেখিয়ে দিয়েছে কোনটা করতে হবে, অঙ্ক করতে বসিয়ে দিয়েছে, একটা অনুশীলনী ধরিয়ে দিয়েছে, বলেছে এটা বসে বসে করো। আর ওইদিকে বাবানের বাবা স্নান পুজো সব কিছু করেছে। তো এইদিকে আমার রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে অবশ্য হয়ে গেছিলো তাড়াতাড়ি রান্না, খুব একটা অসুবিধা হয়নি, সময়ের আগেই বলতে পারো হয়ে গেছে। ছোটো মাছ করতেও সময় লাগে না, আর ডাল করতেও সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো এইদিকে রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এদিকে বাবানের বইগুলো গুছিয়ে নিচ্ছি আমি। বাবানকে আমি খেতে দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে দিয়ে রেডি হবে। তো যাই হোক, স্নান করে নিয়েছে, স্নান করে জামা প্যান্ট পরতে দিই না, আগে খেয়ে নেয় তারপরে পরতে দিই, যেহেতু অনেক সময় গায়ে পড়ে যায় তো দাগ হয়ে যাবে তখন জামাতে, সেই কারণে। তো ওইদিকে বাবানের সব কিছু গুছিয়ে নিলাম, আর বিছানা বাবানের বাবাই গুছিয়ে রেখেছিল। তো যাই হোক, একটু বিছানাটা শুধু ঝাড়া বাকি ছিল, একটু ঝেড়ে নিচ্ছি, আর বিছানা চাদরটা একটু টান টান করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তো চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। মাধবী বিশ্বাস দিদিভাই বলেছে, আজ প্রথম দেখলাম তোমার ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, পরে আর সেরকম কাজ করিনি না, আজকে এমনিতে শরীরটা খারাপ ছিল দেখে আবার দেরি করে ওঠা, মাথাটা একটু ঘুরছিল, তো সেই কারণে কাজটা পড়েই ছিল। তো যাই হোক, এটা রাতের রান্না আমি করছি, রাতে বলতে বিকেলবেলায় করেছিলাম আমি। বাবান হঠাৎ লুচি আবার সিমাই খাওয়ার জন্য বলছে করে দাও করে দাও, তো সেই জন্য দুধও ছিল আর সিমাইয়ের প্যাকেটও রাখা ছিল, তো সেই জন্য রাতের জন্য করছি আর কি। বিকেলবেলা করেছি, রাতেরও হয়ে যাবে সিমাই আর হচ্ছে লুচি, আর এদিকে দুধ গরম করতে গিয়ে উতলে পড়ে গেছে একটু দুধ। তো সিমাই আর লুচি রাতে আমাদের খাওয়া হয়েছে। তো যাই হোক, সুলতানা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো আপু, নিজের কাজ শেষ করে তোমার কাজের ব্লগ দেখতে আসছি। থ্যাংক ইউ দিদিভাই। মল্লিকা দিদিভাই বলেছে, দিদিভাই খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, থ্যাংক ইউ। রক রিজু চ্যানেল থেকে বলেছে, দিদিভাই তুমি ভালো আছো? আমি তোমার ভিডিও টিভিতে দেখি, তাই কমেন্ট করতে পারি না। আমি ভালো আছি দিদিভাই, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপালীনাথ দিদিভাই বলেছে, রাধে রাধে প্রিয়াঙ্কা, কেমন আছো? 2 দিন পর ভিডিও দেখছি। আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো জানিও। পূজা মণ্ডল দিদিভাই বলেছে, শরীর কেমন আছে প্রিয়াঙ্কা? আজকে আমি ডিমের ঝোল রান্না করলাম। তো যাই হোক দিদিভাই, আমার শরীর ভালো আছে, তুমি কেমন আছো জানিও। তো যাই হোক, ডিমের ঝোল রান্না করেছে শুনে খুব ভালো লাগলো। তো এইদিকে দেখো, আমি একটা একটা করে ভেঙে দিচ্ছি, আর বাবানের বাবা সবসময়ের মতো লুচিগুলো ভাজছে। আর লুচিগুলো ফুললে না এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে লুচি ফুলতে দেখলে। তো যাই হোক, মোটামুটি সবকটা লুচি ফুলেছিল, ফুলেনি তা না, 2-1টা হয়তো মিস গেছে মাঝে, কিন্তু ফুলেছিল সবকটা লুচি। তো সবসময় তো দেখোই বাবানের বাবাই লুচি ভাজে, একজন ভাজলে একজন বেললে সুবিধা হয়, একটু সময়টাও কম লাগে, নইলে দুজনে মিলে ভাজতে গেলে না অনেকটা সময় লাগে, একজনে মিলে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যায়, আবার বেলো ভাজো 2 দিকটাই সামলাতে হয়, সেই কারণে। তো যাই হোক, এদিকে লুচিগুলো ভাজা হচ্ছে আর পাশে সিমাই রান্না হচ্ছে। বিকেলই করলাম, বাবান খাবে দেখে, তো একটু ঠান্ডা হতেও ভালো লাগবে, কারণ সিমাই না গরম গরম খেতে ভালোও লাগে না। তো এদিকে দেখো, সিমাইটা আমার একদম হয়ে গেছে, এর মধ্যে সব কিছু আমি দিয়ে দিয়েছি, চিনি থেকে তারপরে কাজু কিশমিশ তো দিয়েছি, আর এলাচও দিয়েছি। তো সিমাইটা হয়ে গেছে। এদিকে আমার লুচি ভাজা প্রায় হয়ে এসছে, আর 2-1টা আছে, তাহলে লুচি ভাজাগুলো আমার একদম হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো লুচি আর এদিকে সিমাই একদম রেডি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।